নমস্কার সবাইকে, অ্যাসপিরেন্ট রাহুল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো তোমাদের জন্য দারুণ খুশির খবর, তোমাদের রেজাল্ট কিন্তু আর কিছু ঘন্টার মধ্যেই প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তোমরা ডাব্লিউবিপিআরবির এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পারবে। আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, ঠিক আছে, আজ বা কালকের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। ঠিক আছে, তো এইখানে এই যে ই কল লেটার দিয়েছিল ইন্টারভিউ এর পরেই কিন্তু তোমাদের কি ফাইনাল মেরিট লিস্টের একটা নোটিশ দেবে এখানে ডাব্লিউপিআরপি, আর এখান থেকে তোমাদের রেজাল্ট কিন্তু তোমরা দেখে নিতে পারবে। তো আশা রাখছি খুবই তাড়াতাড়ি তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। তোমরা কিন্তু একটা কি দারুণ খুশির খবর পেতে চলেছো। ঠিক আছে, রেজাল্ট কিন্তু এই আজকে বা কালকের মধ্যে আসতে চলেছে, যেহেতু 27 তারিখে একটা আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে, তো পিআরবিও চাইবে কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত করে দেওয়ার জন্য। ঠিক আছে, তো হুম, তোমরা দেখো যে যে আগের দিনে যেই মানে হাইকোর্টে যেই তোলা হয়েছিল যে কেসটা, সেই কেসটা কিন্তু এখনো পর্যন্ত আটকে আছে। কিন্তু পিআরবি জানিয়েছে যে কেস আজকে মিটুক, আজকে আবার হিয়ারিং আছে। আজকে 25 তারিখ, আজকে কিন্তু হিয়ারিং আছে। আর পিআরবি জানিয়েছে কিন্তু পিআরবি কিন্তু বলেছে যে রেজাল্ট কিন্তু রেডি আছে। আজকে কেস মিটুক আর না মিটুক, তারা কিন্তু কিছু সময়ের মধ্যেই বা কিছু ঘন্টার মধ্যেই কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দিতে পারে। ঠিক আছে, তো আর কিছু সময়ের অপেক্ষা, কিছু ঘন্টা, কিছু সময়ের পরে কিন্তু তোমরা তোমাদের কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে দেখতে পারবে। তো ডাব্লিউপি যে সমস্ত অ্যাসপিরেন্টরা আছো, তারা কিন্তু রেডি হয়ে যাও, তোমাদের কিন্তু রেজাল্ট আসছে। ঠিক আছে, রেজাল্ট কিন্তু আসছে, তোমরা রেডি হয়ে যাও। আর আমার মতে আর 48 আওয়ারের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে। মানে 25 তারিখ আজকে, আর 26 তারিখ, 25-26 তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে চলেছে, যেটা শোনা যাচ্ছে। আর সোর্স অনুযায়ী কিন্তু জানা গেছিল যে 27শে ফেব্রুয়ারি শুক্রবার একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। কিন্তু সেই আন্দোলন মনে হচ্ছে যে কার্যকর করতে হবে না। আর মানে কার্যকর করলেও কিন্তু সেখানে কিন্তু ডাব্লিউপির যে রেজাল্ট নিয়ে একটা গোলযোগ দেখা গিয়েছিল, সেটা কিন্তু আর করতে হবে না। অন্য বিষয়গুলি সম্পর্কে তোমরা তুলে ধরতে পারো। 27শে ফেব্রুয়ারি তোমরা যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত থেকো। ঠিক আছে, যদি রেজাল্ট বেরিয়ে যায় তাও কিন্তু প্রস্তুত থাকবে। ঠিক আছে, একটা মেন টপিক ছিল কিন্তু ডাব্লিউপি রেজাল্ট দেরি হচ্ছে, সেটা কিন্তু আর থাকবে না যদি রেজাল্ট বেরিয়ে যায়। তো এছাড়াও কিন্তু অনেক আরো আন্দোলন আছে। ডাব্লিউপি এসআই এর কিন্তু এখনো রেজাল্ট বেরোয়নি। কেপি রেজাল্টের কোনো খবর পাওয়া যাচ্ছে না এখনো। তারপরে সামনে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আছে, গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু এক্সাম আছে। ঠিক আছে, সেইটা রেজাল্ট যেন ভোটের আগে বেরোয়, সে বিষয়েও কিছু জানাতে হবে। তারপরে পিএসসি বোর্ড তো ঘুমিয়ে গেছে বলতে গেলে। পিএসসি বোর্ডের কিন্তু কোনো এক্সাম দেখা যাচ্ছে না। ঠিক আছে, পিএসসি বোর্ডের পিএসসি বোর্ডের এক্সাম কিন্তু কোনো দেখা যাচ্ছে না। অনেক দিন হয়ে গেল। সে লাস্ট একটা এক্সাম হয়েছিল, যে ফুড এসআই এক্সাম হয়েছিল। ফুড এসআই ফুড এসআই এক্সামের কিন্তু এক্সাম কিন্তু ক্যান্সেল হয়েছিল, তারপরে কিন্তু রি এক্সাম কিন্তু নেওয়া হয়নি। আর ঠিক আছে, মূল দাবি এই আন্দোলন যে সমস্তগুলো করার কথা বলা হয়েছিল, যে ডাব্লিউপি প্রকাশিত করার, রেজাল্ট প্রকাশিত করা, সেইগুলো কিন্তু তোমরা নিয়ে 27শে ফেব্রুয়ারি আন্দোলন করতে যাবে। কিন্তু যদি কিন্তু তার আগে রেজাল্ট চলে আসে, তো দারুণ খুশির খবর। আমার মনে হচ্ছে যে তার আগে রেজাল্ট চলে আসতে পারে। ঠিক আছে, তোমরা অপেক্ষায় থাকো, খুবই তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট প্রকাশিত হতে পারে আমার মনে হচ্ছে যেটা। তো এই ছিল নতুন আপডেট। ঠিক আছে, তো আজকে আহ হাইকোর্টে কিন্তু শুনানি হতে পারে, আর যদি নাও হয়, কেস নাও মেটে, তাও কিন্তু ডাব্লিউবিপিআরবি কিন্তু রেজাল্ট প্রকাশিত করে দেবে। ঠিক আছে, তো তোমাদের এইটুকুই আপডেট দেওয়ার জন্য আমি এখন এসেছিলাম। তো এরপরে যদি কোনো নতুন আপডেট আসে, সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু সবারই একটা কেরিয়ারের প্রেশার বাড়ছে, তো সবাই এই মুহূর্ত অবস্থায় একটা কিন্তু দারুণ প্রেশারে আছে। ঠিক আছে, দারুণ প্রেশারে আছে। তো আশা করছি যে সকল ভাই বোনরা আছো, যে ডাব্লিউপি রেজাল্ট বেরোনোর অপেক্ষায় আছো, তারা কিন্তু খুব অতি শীঘ্রই 24 আওয়ার থেকে 48 আওয়ারের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। মানে 99% একটা সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, রেজাল্ট প্রকাশিত হওয়ার 48 ঘন্টার মধ্যে। তো নমস্কার সবাইকে।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো ভালো থেকো।